আমাদের সমাজে অনেক মানুষ মিলাদ পড়েন, মিলাদ পড়তে পড়তে সমস্যার দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যান এই উদ্দেশ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন। তো তিনি যদি চলে এসে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এসেছেন এর জন্য সম্মানার্থে কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে, যেন সবাই দাঁড়িয়ে দুরূদ পড়েন। ভাইরা আমার, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তি ভালোবাসা থেকে করা হয়, শত্রুতা থেকে করা হয় না। উদ্দেশ্য ভালো, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো শিক্ষা দেন নাই যে তোমরা আমার জন্য দুরূদ পাঠ করতে করতে দাঁড়িয়ে যাবে, এরকম কোনো নির্দেশ তিনি দেন নাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না পড়ি না? পড়ি কিনা? সে দুরূদটা কখন পড়ি? আমরা বসা অবস্থায় পড়ি, তাই না? তো এবং সে দুরূদটা হলো দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম, ঠিক না ঠিক? একটু বোঝার চেষ্টা করেন। আমরা নামাজের মধ্যে শত শত মানুষ যার যার মতো দুরূদ পড়ি, ইমাম সাহেবের সাথে সুর মিলায় না, যার যার দুরূদ শেষে পড়ি, তাই না? এই দুরূদটা পড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে? কি বলেন? যারা মনে করেন মিলাদে উনি হাজির হয়ে যান তারাও কি বলেন যে নামাজের সময় হাজির হন? যদি হাজির হতেন তাহলে তো দাঁড়ায় যেতেন, তাই না? অথচ সেখানে তো আপনি দাঁড়ান না, তাহলে মিলাদে কিভাবে রাসূল চলে আসে? আবার অনেক সময় দেখা যায় চারপাশে গোল হয়ে আমরা কিয়াম করি, মাঝখানে একটা বালিশ রাখি অথবা একটা চেয়ার রাখে, আছে না নেই? রাসূল আসে এখানে বালিশ রাখছে, এখানে বসবে, শোবে, চেয়ারে বসবে। আবার সবাই গোল হয়ে আসে, রাসূলের ঢোকার জায়গা কোথায়? ঢোকার জায়গা তো বন্ধ করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, একই সঙ্গে হাজার হাজার জায়গায় মিলাদ হচ্ছে, উনি কয় জায়গায় যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আপনার মিলাদের যদি এত পাওয়ার থাকে যে আপনার মিলাদের চোটে, আপনার দুরুদের মহব্বতের টানে, হ্যাঁ, দুরুদের অ্যাকশনে এবং আন্তরিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির হয়ে গেছেন, তাহলে নামাজের দুরুদ পাঠ করা হয় ওইটাতে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে আবেগঘন মুহূর্ত। তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে উপস্থিত হওয়ার কথা। আপনি যদি সাধারণ মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে এই জন্য দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে নামাজের সময় যখন দুরুদ পড়েন সবাই, তখন তো ফ্যানের সাথে ঝুলা উচিত। বুঝেন নাই কথা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই আহমদুল্লাহরা প্রতিনিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মিথ্যা ইলজাম, মিথ্যা অপবাদ দিয়ে যায়, তাদের একটুও লজ্জাবোধ হয় না। প্রিয় দর্শক, স্পষ্ট আমরা শুনলাম যে তিনি এই বক্তব্যে বললেন, আমরা যারা মিলাদ কিয়াম করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যায়, সেই কারণেই আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করি। প্রিয় দর্শক, আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটি শুধু আহমদুল্লাহ নয়, আরো অনেকেই রয়েছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে যারা রয়েছে, তারা বিরুদ্ধাচরণ করতে গিয়ে সেটিকে মিথ্যা অপবাদে পরিণত করে এবং সাধারণ মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা মিলাদ কিয়াম করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাঁড়িয়ে সালাম দেই, এই সালামটি দেওয়ার কারণ এটি নয় যে নবীজি উপস্থিত হয়ে গিয়েছেন সেই কারণেই আমরা সালাম দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যখন দুরূদ শরীফ পাঠ করি, কিয়াম যখন করি, আমরা সালাম দেওয়ার বিষয়টা যখন চলে আসে, তখন আমরা তাজিমে, সম্মানে, ভালোবাসায়, মোহাব্বত থেকে সালাম দেওয়ার সময়টা আমরা দাঁড়িয়ে যাই এবং দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে সালাম প্রদান করি। প্রিয় দর্শক শ্রোতা, জনাব আহমদুল্লাহ সাহেবদের এই মিথ্যা অপবাদ যে নবীজি আসলে উপস্থিত হয়ে যায় সেই কারণেই আমরা দাঁড়িয়ে যাই, এই জিনিসটি খুবই মারাত্মক একটি মিথ্যা অপবাদ দিচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। প্রিয় দর্শক শ্রোতা, শুধু এটি নয়, আরো অনেকগুলো মিথ্যা অপবাদই তারা দিয়ে থাকে, তার মধ্যে এটি অন্যতম একটি মিথ্যা অপবাদ। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আমরা রয়েছি, মিলাদ কিয়াম যারা আমরা করি, রাসূল কারীম উপস্থিত হয়ে যায় সে কারণে নয়, বরং তাজিম থেকে, সম্মান থেকে যখনই আমরা সালাম দিই নবীজিকে, তখনই আমরা দাঁড়িয়ে সালাম দেওয়ার চেষ্টা করি। দর্শক শ্রোতা, বেশি বেশি করে শেয়ার করে এই আহমদুল্লাহদের কবল থেকে সাধারণ মুমিন মুসলমানদের ঈমানকে হেফাজত করার সেই সুযোগ করে দিবেন। এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী রয়েছেন আপনারা, আমরা সকলেই আমরা যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সালাম দেওয়ার সময়টুকু আমরা দাঁড়িয়ে তাজিমের সাথে, মোহাব্বতের সাথে
আমরা সালাম দিতে পারি, সেই কামনা সর্বদাই করি রবের দরবারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।